আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দাম আল্লাহ এত বাড়াইছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহু আল্লাহ। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তাআলা আমার উম্মতের শান মর্যাদা এত বৃদ্ধি করেছেন, আমার একজন উম্মত পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিয়ামত ঘটাইবেন না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যেই মহান মালিক প্রতি সপ্তাহের জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। বহু নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, হেদায়েতের বয়ান করার জন্য, মানুষকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আখিরি জামানার নবী, শেষ জামানার নবী রাসূল হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীর মধ্যে আসবে না, আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এজন্যই আমাদের নবীকে বলা হয় খাতামুন নবীন, মানে হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান মর্যাদা এত বুলন্দ করেছেন, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইউমকিনুস সানাউ বা'দা খুদা বুজুর্গি কি কিসসা মুখতাসা। আমি তো রাসূলের সম্মান লিখতেই থাকি, লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, বলতে বলতে জবানের পাওয়ার শেষ হয়ে যায়, কিন্তু নবীর গুণগান শেষ হয় না। সুবহানাল্লাহ। সোজা কথা, আল্লাহর পর হইল রাসূলের সম্মান। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেন, তো নবীর সম্মান মর্যাদা আল্লাহ এত বাড়াইছে। এখন আমাদের দেশে দেখি বক্তারা নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে কটূক্তি করে। আরে নবীর সম্মান সবার উপরে, আল্লাহর পরে হলো নবীর সম্মান। তো ওই সমস্ত বক্তারা নবীর সম্মান কমায় দিতে চায়। নবীর মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। শুধু কি নবীর মর্যাদা, উম্মতের মর্যাদা কত দিছে এটি তো বর্ণনা করে শেষ করা যায় না। নবীর মর্যাদাটা পরে বলতেছে, আগে আসেন উম্মতের মর্যাদা কত, আমাদের দাম আল্লাহ কত দিয়েছেন, নবীর উম্মত যারা হয়েছে তাদের মর্যাদা কেমন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআনে এই উম্মত সম্পর্কে বর্ণনা করেছে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আলোচনা করেছেন, উম্মতের ব্যাপারে, যে তোমরা কত দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেন, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আমার হাবিবের উম্মতের দাম এত বাড়াইছি। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে সবচাইতে দামি উম্মত, উম্মতের মধ্যে সবচাইতে দামি উম্মত হলো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো, দামি উম্মত হলো, মর্যাদাশীল উম্মত হলো, মর্যাদা সম্পূর্ণ উম্মত হলো আমার হাবিবের উম্মত, আমার রাসূলের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানে আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই দামি উম্মত।
নবী রাসূল অন্যান্য নবী রাসূলদের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেন না। আল্লাহ বলছেন আমাদেরকে আমার হাবিবের উম্মত যারা হয়েছে তারাই শ্রেষ্ঠ, তারাই দামি উম্মত। দুই কারণে আমরা দামি হয়ে গেছি মুহতারাম হাজিরিন, দুইটা কারণে দামি হয়েছি আমরা। কারণগুলো কি? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, এর একটা কারণ হলো আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আমাদের কাছে কোরআন দিয়েছেন। কোরআনের কারণে এই উম্মতের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আসমানি গ্রন্থ কিতাবুল্লাহ কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই উম্মতের উপরে নাজিল করেছেন, এই কারণে আমাদের দাম বেড়ে গেছে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুয়ত শাহিন শাহে রিসালাত সুলতানে মদিনা আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুর রাসূল সৈয়দুল খালায়েক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায়া দিয়েছেন। সুবহান। এই উম্মতের দাম বেড়েছে দুইটা কারণে, একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে, আর একটা হলো আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। তাহলে আমরার দাম বাড়ছে নবীর কারণে। আল্লাহ তাআলা এই উম্মতের দাম বাড়ায়া দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হইল দুইটা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দুইটা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা পৃথিবীতে পাঠাইছি তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজকে নিষেধ করবা। যেখানেই অন্যায় দেখবে, জুলুম দেখবে, অবিচার দেখবে, নির্যাতন দেখবে, মানুষের উপরে জুলুম করতেছে কেউ অকারণে, তাহলে তোমরা সেখানে প্রতিবাদ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ তোমরা বন্ধ করে দিবে। এই দুইটা কাজ তোমরা। তার মানে আমরা অন্যায় কাজ বন্ধ করতাম। আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই অন্যায় দেখবে, অবিচার দেখবে, তোমরা সেগুলো বন্ধ করবে। এটা তোমাদের দায়িত্ব, তোমাদের কাজ। এই কারণে আল্লাহ আমরা পৃথিবীতে পাঠাইছে জুলুম নির্যাতন এগুলো বন্ধ করার জন্য। এখন তো জুলুম হয়, অন্যায় হয়, অনেক কিছু হয়, কিন্তু আমরা কইতে পারি না যে এটা বন্ধ করো। আমাদের সেই সামর্থ্য নাই। এখন আমরা যদি কই হুজুরের মেডেল স্টাম্প আউট করে লাগবো একদিন, হুজুরে নিয়ে হেরে বন্দি করে তুইব, এখন খাওয়া যায় না সব। আল্লাহ তাআলা বলছেন অন্যায় দেখলে তোমরা প্রতিবাদ করবে, কিন্তু এখন প্রতিবাদ করা যায় না। প্রতিবাদ করলে মোল্লার অবস্থা খারাপ হয়ে যাবে, হুজুরের অবস্থা খারাপ, বলা যাবে না, এমন একটা অবস্থা। অন্যায় চোখের সামনে দেখে কিন্তু কথা বলতে পারি না, জবান বন্ধ আমাদের। তো আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠাইছি কাজ করবা দুইটা, একটা হলো অন্যায় কাজ দেখলে তোমরা প্রতিবাদ করবা, আরেকটা হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ তোমরা প্রচার করবে। ভালো কাজ শুধু হুজুররা না, চাইলে আপনি প্রচার করবেন, সবাই প্রচার করবে। শুধু সব দায়িত্ব আমরা দিলে হইতো না। যে যেভাবে পারেন, আপনি একটা হাদিস জানেন, একটা ভালো কথা জানেন, আপনি এটা মানুষের সামনে বলেন। আল্লাহ তো বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ দিবা। ভালো কাজ আপনি যে কোনো মানুষকে বলতে পারেন, আপনি আপনার বাবাকে বলতে পারেন, মাকে বলতে পারেন, ভাইকে বলতে পারেন, বোনকে বলতে পারেন, আত্মীয় স্বজনকে বলতে পারেন, পাড়া প্রতিবেশীকে বলতে পারেন, ভালো কাজ যদি হয়। আল্লাহ তাআলাই তো বলছেন ভালো কাজের আদেশ দাও। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা এই উম্মতের দাম বাড়াইছেন, আমাদের দাম বাড়াইছেন দুই কারণে। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে, আর একটা হলো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মত বানানোর কারণে আমাদের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতের দাম এত বাড়াইছেন, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের দাম আল্লাহ এত বাড়াইছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহু আল্লাহ। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তাআলা আমার উম্মতের শান মর্যাদা তো বৃদ্ধি করেছেন। আমার একজন উম্মত পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিয়ামত ঘটাইবেন না। সুবহানাল্লাহ। তার মানে একজন উম্মতের দাম এই পৃথিবীর সব কিছু চাইতে বেশি, কিন্তু আমরা দাম দিতে বুঝি না। আমরা মনে করি আমাদের দাম নাই। চিন্তা করেন, একজন উম্মতের দাম এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কারণ একজন উম্মত যখন আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবী কিয়ামত ঘটাইবে না। তার মানে একজন ইমানদারের দাম এই সব কিছুর চাইতে আল্লাহর কাছে বেশি। উম্মতের দাম কত?
মোহতারাম হাজির, আজকে আমরা আমাদের নিজেদের দাম দিতে জানি না, নিজেদের মর্যাদা ভুলে গেছি। আমরা কত দামি আর কাজ করতেছি নিকৃষ্ট। মোহতারাম হাজিরিন, তো দুই কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইছেন। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে, আর একটা হলো হাবিবুল্লাহর উম্মত বানানোর কারণে। পৃথিবীতে অনেক নবী রাসূলকে আল্লাহ অনেক উপাধি দিয়েছেন, কিন্তু হাবিবুল্লাহ কোনো নবী রাসূলকে আল্লাহ উপাধি দেন নাই। আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে অনেক উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন, টাইটেল দিয়েছেন, উপাধি দিয়েছেন, কিন্তু হাবিবুল্লাহ কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন। আদম নবীকে বলা হয় আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন, টাইটেল দিয়েছেন। ইব্রাহিম নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন, টাইটেল দিয়েছেন। ইসমাইল নবীকে বলা হয় ইসমাইল জবিহুল্লাহ। ঈসা নবীকে আল্লাহ টাইটেল দিয়েছেন, উপাধি দিয়েছেন। ঈসা নবীকে বলা হয় ঈসা রূহুল্লাহ। মূসা পয়গম্বরকে আল্লাহ উপাধি দিয়েছেন। মূসা নবীকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা কত নবী রাসূলকে কত উপাধি দিয়েছেন। হাবিবুল্লাহ উপাধি কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই আমাদের নবী ব্যতীত। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। আপনার আমার নবীকে মহব্বত করে আল্লাহ উপাধি দিয়েছেন। নবীর সম্মান মর্যাদা আল্লাহ এত বাড়াইছেন, সমস্ত নবী রাসূলদের চাইতে আপনার আমার নবীর মর্যাদা বেশি। নবীর সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপরে আল্লাহ তাআলা নিজে দরুদ পড়েন, সুবহানাল্লাহ। যে নবীর জিকির আল্লাহ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান মর্যাদা বাড়াইছে। এখন বক্তারা দেখি ঝগড়া করে, নবীর আল্লাহ কখন সৃষ্টি করছে, নবীর সম্মান কেমন? আরে নবীর সম্মান তো আল্লাহর পরে নবীর সম্মান। পৃথিবীর কোন নবী রাসূলদের সাথে আমার আপনার নবীর কোনো তুলনাই হয় না। নবীকে নিয়ে এখন দেখা যায় নবীরে কখন সৃষ্টি করছে, আল্লাহ কখন বানাইছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির আগে নবীকে সৃষ্টি করে রেখেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তিলাওয়াত করেছেন। আল্লাহ সব কিছু সৃষ্টির আগে কলমকে বলেছেন তুমি লিখতে থাকো, যা কিছু হবে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের নামে একটা সূরা নাজিল করতেন, যে কলম দিয়ে আমরা লিখি। কোরআনে একটা সূরার নাম কলম, সূরাতুল কলম। এই কলম লিখতে শুরু করছে কিয়ামত পর্যন্ত যা কিছু হইব, কেডা এমপি হইব, কেডা মন্ত্রী হইব, কেডা প্রধানমন্ত্রী হইব, কে শিক্ষক হইব, টিচার হইব, কে কি কাজ করব, সব লিপিবদ্ধ করা রাখছে, লিপিবদ্ধ করছে কলমে, সব লিখে ফেলাইছে একবার। এজন্যই তো আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি। আমরা তাকদীরের উপরে বিশ্বাস করি, এটা ঈমানের শাখা। মক্তবে পড়ছেন না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি, ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সব নির্ধারণ করে রেখেছেন। তো নবীকে আল্লাহ তাআলা সবার আগে নবী বানায় রেখে দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা কখন নবী বানাইছেন, কখন থেকে আপনি নবী? রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেন, কোন দিন থেকে আপনি নবী হয়েছেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জবাব দেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমাকে আল্লাহ তাআলা তখন থেকে নবী বানায় রেখেছে যখন আমার আব্বা আদমের মাটি আর পানির সাথে বডি সংমিশ্রণ করে নাই, বডি আদমের তৈরি করা হয় নাই। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে নবী বানায় রেখেছেন। সুবহান আল্লাহ। নবী বলছেন আমাকে আল্লাহ আদম নবীর আগেও নবী বানায় রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন আদমের জন্মই হয় নাই, সৃষ্টি হয় নাই, আদমের বডি বানাইছেন, তখন থেকে আমি নবী। আর এখন নবী কখন থেকে হয়েছে এটা নিয়ে আসে দেখা যায় ভক্তারা মারামারি ঝগড়া।
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। মুহতারাম হাজিরিন, কীভাবে বুঝাবো আপনাদেরকে? পৃথিবীর মধ্যে অনেক মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ, কোটির উপরে মসজিদ আছে। বাংলাদেশে 3.5 লক্ষের উপরে মসজিদ। আমাদের বাংলাদেশে, পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ কিন্তু এক সমান না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সব মসজিদই তো আল্লাহর ঘর, তাহলে সমান না কেমনে? সব মসজিদে নামাজ পড়লে একরকম সওয়াব হয় না। মসজিদে হারামাইনে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তার মানে কি মসজিদ আর এই মসজিদ সমান নাকি? কখনো সমান না। এই মসজিদের তুলনায় যখন মসজিদে হারামাইনে বাইতুল্লাহতে হাজিরা হজ করতে গিয়ে যেখানে নামাজ পড়ে কাবা শরীফে, ওইখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তার মানে দুটোটার পার্থক্য আছে। বাংলাদেশের মধ্যে 3.5 লক্ষের উপরে মসজিদ আছে, কিন্তু সব মসজিদের সম্মান মর্যাদা সমান নয়। পৃথিবীর সব মসজিদকে যদি একদিকে রাখা হয় আর মসজিদে হারামাইন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে যদি একদিকে রাখা হয়, তাহলে কাবা শরীফের মর্যাদা বেশি, ওইখানে নামাজ পড়লে সব বেশি হয়। পৃথিবীর সব মসজিদ মিলে মসজিদে হারামাইনের সমান হতে পারবে না। পৃথিবীর মধ্যে কত পাহাড় আছে আল্লাহ সৃষ্টি করেছেন, হাজার হাজার পাহাড়। পৃথিবীর সব পাহাড়কে যদি একদিকে রাখা হয় আর উহুদ পাহাড়কে যদি একদিকে রাখা হয়, তাহলে সব পাহাড়ের চাইতে উহুদ পাহাড়ের মর্যাদা বেশি, উহুদ পাহাড়ের সম্মান বেশি। উহুদ পাহাড়ের সম্মান কেন বেশি? আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা উহুদ পাহাড়কে ভালোবাসবে, কেননা উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি, তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসবে। তাম পৃথিবীর সব পাহাড় মিলে উহুদ পাহাড়ের সমান মর্যাদা সম্পূর্ণ হবে না। সব পাহাড় একদিকে, উহুদ পাহাড় একদিকে, উহুদের মর্যাদা বেশি, উহুদ পাহাড়ের মর্যাদা বেশি। তাম পৃথিবীর মধ্যে কত পাথর আছে, আল্লাহ কত পাথর সৃষ্টি করেছে। যে পাথর দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু বানাইছে, ভৈরবের ব্রিজ বানাইছে, সিলেটের সুরমা নদীর ব্রিজ বানাইছে, কত ব্রিজ মানুষ তৈরি করে পাথর দিয়ে, কত টনে টনে লক্ষ লক্ষ টনের কোটি কোটি টনের পাথর। তাম পৃথিবীর সব পাথরকে যদি একদিকে রাখা হয় আর ওই বাইতুল্লাহর কাবা শরীফের কর্নারের মধ্যে কোনার মধ্যে একটা পাথর আছে, ওইটাকে বলা হয় হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদকে যদি একদিকে রাখা হয় আর পৃথিবীর সব পাথরকে যদি একদিকে রাখা হয়, সব পাথরের চাইতে হাজরে আসওয়াদ যেই পাথরে গিয়ে হাজিরা চুমু দেয়, ওই পাথরের মর্যাদার সম্মান বেশি। সুবহানাল্লাহ। সব পাথর মিলে ওই হাজরে আসওয়াদের সমান মর্যাদা সম্পূর্ণ হবে। পৃথিবীর মধ্যে মানুষের তৈরি কত লাইট আছে, হাজার হাজার কোটি কোটি লাইট, সব লাইটকে যদি একদিকে জ্বালিয়ে দেওয়া হয়, একবার জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর তৈরি এক সূর্যের সাথে এই পৃথিবীর সব লাইট মিলে মোকাবেলা করতে পারবে না। তার মানে সব মসজিদ যেমন মসজিদে হারামাইনের সাথে তুলনা হয় না, সব লাইট যেমন সূর্যের সাথে তুলনা হয় না, সব পাহাড় যেমন উহুদ পাহাড়ের সাথে তুলনা হয় না। মুহতারাম হাজিরিন, তেমনিভাবে আল্লাহ তাআলা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল মিলে আপনার আমার নবীর সাথে কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আল্লাহ এত বাড়াইছেন, সবার উপরে নবীর সম্মান মর্যাদা। আজকে দেখা যায় বক্তা বলতে নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে দেখা যায় কথা বলতে বলতে একজন আরেকজনকে গালাগালি করে, একজনের অনুসারী আরেকজনের অনুসারীকে এমন নিকৃষ্ট ভাষায় গালাগালি করে। অথচ আমরা পড়ছি কিতাবের মধ্যে, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফুসুকুন, ফাসিকি, গুনাহের কাজ, কবিরা গুনাহ গালি দাও। অথচ দেখা যায় এক হুজুরের ভক্ত আর এক হুজুরের ভক্তরে গাইল দুমসে গাইলি দিয়েছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। আপনি যেভাবেই গালি দেন, ফেসবুকে লিখে গালি দিয়েছেন তো আপনি লিখেও তো দিয়েছেন। গালি ফেসবুকে দেওয়া যেরকম গুনাহ, সরাসরি দেওয়া এরকম গুনাহ, কারণ ফেসবুকে তো আপনি নিজে লিখে দিচ্ছেন। এজন্য বাড়াবাড়ি করতেছে রাসূলের সম্মান নিয়ে। সোজা কথা, রাসূলের সম্মান আল্লাহ তাআলার পরে, পৃথিবীর সমস্ত নবী রাসূলের উপরে, সমস্ত মানুষের উপরে। এখানে কথা খালাস। ইমাম আবু হানিফা বলছেন, লা ইউমকিনুস সানাউ বা'দাল খুদা বুজুর্গি কি কিসসা মুখতাসার। নবীর সম্মান এত মর্যাদা এত বেশি যে লিখতে লিখতে বলতে বলতে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন সেই নবীর আদর্শকে আমরা অনুসরণ করি, সেই নবীর ইতাআত করি। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।